200 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেট। ভাই, একটা ফোনের ভিতরে এত কিছু কিভাবে থাকে? ভিউয়ার্স, আমি কথা বলছি Realme GT8 Pro নিয়ে। এই ফোনটাকে বলা যায় একের ভেতরে সব। ফোনটার মধ্যে কি কি থাকছে তার ডিটেইলড আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে চলে আসি ডিসপ্লেতে। 6.79 ইঞ্চের একটা বড় অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিল গরিলা গ্লাস 7i। সাথে থাকবে 144 হার্জের রিফ্রেশ রেট। তবে এইখানে একটা বিষয় আছে, 120 হার্জই আপনারা ম্যাক্সিমাম টাইমে পাবেন, হয়তো কিছু জায়গায় 144 হার্জ পেতে পারেন, আবার কোন অ্যাপে 90 হার্জও পেতে পারেন। এছাড়াও ডিসপ্লের আপার চিন লোয়ার চিন দুটোই সিমেট্রিক্যাল। এর সাথে আরো থাকছে HDR10+, ওয়াইড-ভাইন L1 সাপোর্ট এবং ডলবি ভিশন সাপোর্ট। প্রিমিয়ামনেসের চরম পর্যায়ে। কোম্পানি ক্লেম করছে 7000 নিটসের পিক ব্রাইটনেস পাবেন এই ফোনটাতে। তবে কোথাও না কোথাও এই জিনিসটা কিন্তু সঠিক না। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেটটা ইউজ করা হয়েছে এই ফোনটার ভিতরে। এই চিপসেটটাকে বলা যায় বর্তমান সময়ের সবথেকে পাওয়ারফুল একটা চিপসেট। ফোনটায় থাকবে 12GB and 16GB LPDDR5X এর RAM, এমনকি 256GB 512GB and 1TB UFS 4.1 টাইপ স্টোরেজ। এবারে আসি ক্যামেরায়। ফোনের সব থেকে চমকপ্রদ জিনিস কিন্তু এই ফোনের ক্যামেরা মডিউল। ক্যামেরা মডিউলটা চাইলে আপনি নিজের মতো চেঞ্জ করে নিতে পারবেন। চাইলে আপনি স্কোয়ার রাখতে পারেন, চাইলে আবার আপনি রাউন্ডও রাখতে পারেন। এছাড়াও আরো অনেক ডিজাইনের মডিউল কিন্তু ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করছে। ধীরে ধীরে মার্কেটে এগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। রিয়ার প্যানেলে পেয়ে যাবেন 3টা শুটার। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের সনি IMX906 OIS সাপোর্টেড ক্যামেরা। সাথে থাকবে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এন্ড এই ফোনের মেইন চমক 200 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম লেন্স। রিয়ার ক্যামেরার ছবিগুলো পেয়ে যাবেন বেশ হাই কোয়ালিটিতে, হালকা কালার পপড আপ থাকবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের। এখানে একটা বিষয় আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে যখন ছবি তুলবেন স্কিন টোনটা একটু সফট করে দেয়। ভিডিওর ক্ষেত্রে 8K 30 FPS আপনি ভিডিও করতে পারবেন, বাট জিটারিং এর দেখা পাবেন। অন্যদিকে 4K 60 FPS বা 120 FPS ও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, সেখানে জিটারিং এর তেমন কোনো প্যারা আপনার চোখে পড়বে না। এ বাদেও OIS এন্ড EIS থাকায় কিন্তু ফোনটার ক্যামেরা স্টেবিলাইজেশন জোস। এবারে আসি ব্যাটারি এন্ড চার্জিং নিয়ে। 7000 মিলিঅ্যাম্পিয়ারের একটা বড় ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটায়। সাথে থাকবে 120 ওয়াটের একটি ফাস্ট ওয়্যার্ড চার্জার, 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার, প্লাস এই ফোনটা একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে 5 ওয়াটের রিভার্স চার্জিং। মানে আপনি এই ফোন দিয়ে অন্য ফোনে বা আপনার যে কোনো ডিভাইসে আপনি চার্জ করতে পারবেন। ছোটখাটো ডিভাইস অবভিয়াসলি, লাইক আপনার ইয়ারবাডে আপনি চার্জ দিতে পারবেন। এছাড়াও এই ফোনে বেশ কিছু টুকিটাকি ফিচার্স আছে, যেমন স্টেরিও স্পিকার পেয়ে যাবেন, যেটার সাউন্ড বেশ ভালো পরিমাণে ক্লিয়ার। এছাড়া থাকছে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট এন্ড ফেস আনলক। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 16-এ, যার 4 বছর আপনি আপডেট পাবেন। এই ফোনটার বিল্ড এন্ড ডিজাইন নিয়ে যদি একটু কথা বলি, এই ফোনটায় পেয়ে যাবেন মেটাল ফ্রেম এন্ড গ্লাস ব্যাক। একটু সাবধানতার সাথে ইউজ করবেন, পারলে একটা ব্যাক কভার মাস্ট ইউজ করবেন। 12GB 256GB ভ্যারিয়েন্টটার বর্তমানে প্রাইস আছে 80,000 টাকা। অনেকের কাছে এটা বেশি মনে হতে পারে, তবে ভাই যে পরিমাণের ফিচার্স দিচ্ছে এই ফোনটা, এই প্রাইসটায় বলা যায় ঠিকঠাকই আছে। সো ভিউয়ার্স, আপনাদের কার কার এই ফোনটা পছন্দ হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।